सीधे रास्ता ही देखा। हजरत आप यहाँ, मैं तो आपके प्रोग्राम में जा रहा था, और आप क्यों? मैं आपके प्रोग्राम में जा रहा था। এই আন্তরিকতা হলো ইখলাসের প্রতিচ্ছবি, একেই বলে ইখলাস। আমিত্ব থাকলে দিনের খিদমত হয় না। আমাদের বড়রা এই কথাই শিখিয়েছে। জমিয়ত উলামা হিন্দের বিষয়ে 24 পরগনায় কিছু বলার নেই, এসব পাকা পাকা সব করি। বুজুর্গানে দিনের জামাত, আল্লাহ ওয়ালাদের জামাত, যে জামাতে হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ আমরা পেয়েছি। হযরত শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানীকে পেয়েছি, হযরত মুফতি কিফায়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি, মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ অনেকে মনে রাখেন না, তবুও আমি স্মরণ করাচ্ছি। দুটি সভায় সর্বভারতীয় পর্যায়ে মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি সারা ভারতের জমিয়তের প্রকাশ্য সভায় সভাপতিত্ব করেছেন। কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এরপরে আদের শাইখুল ইসলামকে তো পেয়েছি আমরা। আজমানা সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে সবাই হয়তো দেখেছেন। ভারতবর্ষের বড় বড় বুজুর্গ আমরা এখানে আজমানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি। তার ইলম, তার আমল, তার বিদ্যা, তার প্রযুক্তি, বক্তব্য সারা ভারতের মানুষ মনে রাখে। ইলমের উপরে দাঁড়িয়ে থাকে। হাদিস কোরআনের যে পাণ্ডিত্য, ওই রকম মানে ইলম বাংলায় আমার চোখে পড়েনি কারণ। তিনিও শেষ মুহূর্ত পর্যন্ত জমিয়তকে কাঁধে নিয়ে চলেছেন। আমরা শিখেছি বিশেষভাবে হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাতে ধরে আমাদেরকে জমিয়ত শিখিয়েছে। আমাদের যতটুকু শিক্ষা, বিদ্যা, সহবত বা সহচার্য যেটা, সেটা বৃহৎ অংশে হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেবের কাছে। অনেকেই আমার কথা বলেন, প্রশংসা করেন। মানুষ শিখে বড়দের কাছ থেকে। কিভাবে তারা গড়ে উঠেছিলেন, কি কাজ করতেন। প্রায় 25 বছর হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে থাকার সুযোগ আমার হয়েছে। এমন দিন গেছে যে স্টেশনে গাড়ি নিয়ে আসার মতন পয়সাও নেই, লোকও নেই। তো 3 চাকার রিক্সায় আমি আর আমার হযরত দুজনাই বর্তমানে নেমে থেকে আমাদের নিতে আসবে সেই পরিস্থিতি হবে। ওখানে রিক্সায় থেকে উত্তরবঙ্গ থেকে নেমেছি। হাজি আমিন সাহেব বলে একজন ছিলেন, বলে চলো ওকে ঘর চলে গিয়ে। এমনও সময় হয়েছে গাড়িতে, ট্যাক্সিতে, প্রাইভেট গাড়িতে হযরত শুয়েছেন, আমার এই বাঁ দিকের কোলে মাথা দিয়ে আমি তার মাথা টিপেছি, একটু হাত পা টিপেছি, হযরত ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ঘুমিয়েছে। সেই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে। আমি যতটুকু শুনেছি, আমাদের বুজুর্গ হযরত মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে বলতেন না, কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যে বলতেন, जमीयत सीखना हो तो कलकत्ता जाओ, সিদ্দিকুল্লাহ के पास जाओ। এবং হযরত সব থেকে বেশি প্রভাবিত হয়েছিলেন শহীদ মিনারে একটা সভায়। প্রণব মুখার্জি, বিমান বোস, সেলিম, সুমন মিত্র, আরো কারা কারা সব ছিলেন। প্রণব মুখার্জি
ওই সভার মতন অত বড় সভা জমিয়তের ইতিহাসে কোনোদিন হয়নি। এটা আল্লাহর ফজল। এতগুলো ব্যাখ্যা করলাম কেন? জমিয়ত উলামা হিন্দ নিজের জায়গায় খিদমত করলে, কাজ করলে আমরা এগোতে পারবো। মনে রাখতে হবে, দুনিয়া অর্জন করার জন্য জমিয়ত নয়, কাজ করলে জমিয়ত রাস্তা খুলবে, রিজিকে আল্লাহ বরকত দিবে, মানুষের মনে ভালোবাসা আসবে। আমার নিজের কথা বলছি, এমনও সময় গেছে, কলকাতায় অফিস ছিল, বাড়ি থেকে আসবো তো ওই যে মাটির বাঁধ, পকেটে পয়সা নেই, আমার মনে পড়ছে সে মাটির বাঁধ ভেঙে আমি টাকা বের করেছি। টাকা বের করে বেলগেছে এসেছি, বেলগেছে দুজন সাথী আমার সাথে উঠেছে, আমরা তিনজন। তখন আমি ভাবলাম যে তিনজনের ভাড়া দেওয়ার মতো পয়সা আমার পকেটে নেই। আমি গল্প করি, আল্লাহর কুদরত, যে ভাই উঠলেন আব্দুল সালাম সাহেব মারা গেছেন, বললাম চৌধুরী সাহেব কিরায়া हम देंगे। আল্লাহর কুদরত দেখো, আমি ভাড়া ভেঙে নিয়ে এসেছি। বলছি কেন? আপনি ভাববেন